বেশি, এক মাসে কম, হীরা মাসে কম, আবার 3 গুণ বেশি বাড়ে দেয়। এইটা কেন? এটার বিচার চাই। আসসালামু আলাইকুম। আমরা অনেক খুশি যে আমাদের ভোলা জেলায় জন্মগ্রহণ করে, আরো অনেক খুশি হয়ে গেলাম বর্তমানে ভোলা জেলার ভিতরে আমাদের কি বলে স্পিকার পেয়ে। সেই স্পিকার সাহেব প্রশংসা করে আমাদের জন্য গ্যাস রেখে, কারেন্ট রেখে আমাদেরকে আনন্দিত করেছে। বর্তমানে তিনি আবার রাষ্ট্রপতি। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য আসলাম। আজকের তথ্যটা হলো গিয়ে, গত মাসে আমি বিল দিয়েছি, আমার বাড়ির বিল। আমার নাম হয়েছে মোহাম্মদ শাহেদ পাটারি। 737 টাকা গত মাসের বিল। ঠিক সেম এক মাস পরেই আমাদের বাসা বিল আসছে। এক মাসে 3 মাসের বিল আসছে 2106 টাকা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, বিদ্যুৎ অফিসে যারা কাজ করেন, এক মাসে 700 টাকা, সর্বোচ্চ 1000 আসতে পারে, 1200 আসতে পারে, 1500 আসতে পারে। এক মাসে কিভাবে 3 মাসের বিল আসে? এরকম অনেক অনেক পরিবারের সাথে ঘটনাটা ঘটছে। আমি আরো কিছু কাগজ তুলে ধরবো, ঘটনা সত্য না মিথ্যা আপনারা যাচাই করবেন, তারপর আপনাদের হাতে বিচার দিয়ে দিলাম। এটা হলো গিয়ে মোহাম্মদ ফজলুর রহমান। গত মাসে বিল আসছে 800। আমি বিলের কাগজটা খুঁজে পাচ্ছি না। এই মাসে বিল আসছে, দেখেন কত, 1915 টাকা। এটা হলো গিয়ে আরেকটা মিটারের। হলো গিয়ে মোহাম্মদ নান্টু পাটারি, ওনার গত মাসে বিল আসছে 260 টাকা। আর সেম এক মাস পরেই ওনার এই হলো নান্টু পাটারি, দেখেন বর্তমান মাসের এই মাসের বিল আসছে 781 টাকা। এই যে গত মাসের বিল 249 টাকা, আর এই মাসের বিল যে 781 টাকা, এই বিলটা বাড়তে হওয়ার কারণটা কি? ওনার নাম হলো গিয়া মোহাম্মদ জসিম, নাম দেখা যায় মোহাম্মদ জসিম। আচ্ছা, ওনার বিলটা আসছে 648 টাকা, জরিমানা ছাড়া 648 টাকা। আচ্ছা, আমার একটা কথা হলো গিয়ে, 648 যদি কারেন্ট না থাকে তাহলে একটু বেশি থাকলে 1200 আসবে। এই যে ওনার বিলটা, এই যে মোহাম্মদ জসিম, ঠিক আছে, ওনার বিলটা আসছে করে দেখেন 3306 টাকা। 648 টাকার জায়গায় যদি 3300 টাকা আসে, তাহলে কয় মাসের বিল একসাথে হবে? গত মাসের বিলটা আর এই মাসের বিলটা আমার কাছে আছে। আমি এলাকার ভিতরে ঘুরে ঘুরে যতটা বাসা দেখলাম, প্রত্যেকটা বাসায় এরকম 3 গুণ 4 গুণ বেশি আসছে। আমি এটার বিচার আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়ে রাখবো। মোসাম্মদ মিনারা বেগম, ওনার বিল আসছে গত মাসে 57 টাকা, ঠিক আছে। আর এই হলো এই মাসের বিল, মোসাম্মদ মিনারা বেগম, এই যে দেখেন এই তারিখ, দেখেন তারিখ। আর ওনার এই মাসে বিল আসছে 312 টাকা। এখানে আমার গ্যাসের মাসে আছে 55 টাকা বিল, আর এই মাসে আছে 321 টাকা বিল, জরিমানা সরকার। কেন গ্যাসের মাসে এত কমাইছে কেন, এই মাসে এত বেশি আছে কেন? এটা বিচার চাই আমরা। মূল কথা হচ্ছে কি, এরা ঠিক মতো এসে এখানে কাজটা করে না, মন মতো তাদের বিল বানিয়ে নিয়ে যায়, যার মন মতো তেতে চলে। এখানে যারা ফিল্ডে যারা আসে তাদের জন্য মানে বড় একটা শাস্তি না দিলে এরা মন মতো বিলগুলো বানিয়ে নিয়ে যায়। আর প্রত্যেকটা মানুষকে এবারকার মানে বিলের জায়গায় খুবই অবস্থা খারাপ করেছে। আমরা দেখবেন আপনাদের বিল গত মাসে কত আসছে, এই মাসে কত আসছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ইয়াসিন, ওনার এই যে দেখেন গত মাসের বিল আসছে 201 টাকা। এই ইয়াসিন ভাই, এই দেখেন মোহাম্মদ ইয়াসিন, এই যে এই মাসের বিল আসছে 841 টাকা। এই যে সাধারণ মানুষগুলার বিল এভাবে বেশি আসে, এরা কিভাবে পসিবল? এরা 3 গুণ বেশি আসে। মাসুদ পাটোয়ারির 2টা মিটার, একটা হচ্ছে ওনার গাড়ির, আর একটা হচ্ছে গিয়ে ওনাদের ঘরের, 1743 টাকা আর গত মাসের, আর এটা হচ্ছে 2539 টাকা। আচ্ছা, আসি এবার নতুন মাসে। এই হলো গিয়া নতুন মাসের মোহাম্মদ মাকসুদ, ঠিক আছে, দেখেন একটা হলো গিয়া 3305 টাকা, আর একটা হলো গিয়া 3965 টাকা। এই যে টাকাটা প্রত্যেকটা মিটারে 1 থেকে 1500 টাকা বেশি, এর কারণটা কি? যেখানে 700 টাকা সেখানে 1000 টাকা 1200 টাকা আসতে পারে, যে 2100 টাকা আসলে 3 গুণ বেশি হয়। আমাদের রাষ্ট্রপতি কি বেশি বিল নেওয়ার কথা বলেছে কিনা জাতির কাছে প্রশ্ন। আমার ভোলা জেলার যারা বিদ্যুৎ অফিসে কর্মকর্তা আছে তাদের কাছে প্রশ্ন। এরকম সচরাচর সবার বাসা 3 গুণ 4 গুণ বিল বেশি আসছে। আবু বকরপুর 5 নং ওয়ার্ড থেকে আমি শাহেদ পাটারি। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমি এলাকার ভিতরে যতটা বিল কাগজ দেখলাম, গত মাসের থেকে এই মাসে 3 গুণ বেশি। এরকম যারা রিটেন দেখতে আসে তারা ঠিকমতো ডিউটি পালন করে না।
তাদের মন মতো তারা বিল বানিয়ে যায় এবং এলাকার ভিতরে যারা ভুক্তভোগী আছে সবাই এই মাসুল দিতে হয়। আমি আমাদের চরপেশন থানার টিউ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিদ্যুতের অফিসে যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে এলাকাতে ফিল্ডে যে লোকগুলা পাঠান তারা ঠিকমতো ডিউটি করে কিনা এবং এলাকাবাসী কি ভুক্তভোগী হয় কিনা সেই ব্যাপারে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, নাচেত এই এলাকার মানুষ একসাথে জড়ো হয়ে বিদ্যুৎ অফিসে গেলে অবস্থা বেশি সুন্দর হবে না। এই পরিবেশটা বজায় রাখার জন্য দ্রুত এটা সুস্থ তদন্ত করে বিচার করবেন। আল্লাহ হাফেজ।